আগে ব্লক স্তরে মিলেছিল স্বীকৃতি, আর এবার পুরস্কার এলো রাজ্য স্তর থেকে। মঙ্গলবার কলকাতার নিউ টাউনে বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে স্যানিটেশন চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী ও রাজ্য স্তরের আধিকারিকদের হাত থেকে পুরস্কার গ্রহণ করলেন কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সরেশ সাঁতরা ও নির্মাণ সহায়ক সন্দীপ ঘোষ। জানা গেছে, একটি বিশেষ প্রকল্প বাস্তবায়নের জন্য এই পুরস্কার, আর সেটি হলো গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট, অর্থাৎ ধূসর তালিকায় থাকা নর্দমাবাহিত জলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলার কাজ। কীর্ণাহার থানা সংলগ্ন কর্মতীর্থের পাশেই প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে বিশেষ এই প্রকল্পের মূল অংশটি, যেখানে প্রায় 500 পরিবারের ব্যবহৃত দূষিত জল সংগ্রহ করে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারে পুনর্ব্যবহারযোগ্য করে পাঠিয়ে দেওয়া হচ্ছে কৃষি জমিতে। একই রকমের অপেক্ষাকৃত ছোট প্রকল্পগুলো তৈরি হয়েছে সংশ্লিষ্ট পঞ্চায়েত এলাকার অন্যান্য স্থানে, তবে সেগুলোর প্রত্যেকটি জল সংগ্রহ ও শোধন ক্ষমতা প্রায় অর্ধেক। এক্ষেত্রে 2 শতাধিক পরিবারের ব্যবহৃত দূষিত জল সংগ্রহ করা হবে। প্রতিটি ক্ষেত্রে এই প্রকল্পগুলো থেকে সরাসরি উপকৃত হবেন কৃষকরা, কারণ জল শোধন করে সেচ নালার মাধ্যমে সরাসরি কৃষি জমিতে সরবরাহ করা হবে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও অপেক্ষাকৃত ছোট নর্দমা, যেগুলো অধিকাংশই পুকুরের সঙ্গে সংযুক্ত, সেগুলোর মুখে বসানো হয়েছে ভার্টিক্যাল ফিল্টার চেম্বার, যার ফলে জল শোধন হয়ে চলে যাচ্ছে পুকুরগুলোতে। সব মিলিয়ে প্রক্রিয়াটি সম্পূর্ণ সফল বাস্তবায়ন দীর্ঘমেয়াদী সুফল প্রদান করবে তা নিশ্চিত। এদিকে গ্রাম পঞ্চায়েতের এহেন সাফল্যে বেশ খুশি নানুরের বিডিও সন্দীপ সিংহ রায়। তিনি বলেন, এই প্রকল্পে লাভবান হবেন কৃষক ও সাধারণ মানুষ, পাশাপাশি পরিবেশ রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে এই সাফল্যে খুশি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি বলেন, এই সাফল্যের বেশিরভাগ কৃতিত্ব এই পঞ্চায়েত এবং নানুরের বিডিওর। এভাবেই এগিয়ে যাবে নানুর এবং এগিয়ে যাবে বীরভূম জেলা, এমনটাই মন্তব্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। জল শোধন প্রকল্প গড়ে রাজ্যের মধ্যে সেরা পুরস্কার জিতে নিয়েছে নানুর ব্লকের কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত স্যানিটেশন মাত্রা, কি বলবেন? তার জন্য সর্বপ্রথমে কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সমস্ত আধিকারিক যারা আছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং এ ধন্যবাদের হকদার অবশ্যই নানুর বিডিও সাহেব, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সাহেব। তার জন্যই এটা সম্ভব হয়েছে। নানুর এভাবে এগিয়ে যাবে, পিছিয়ে পড়া নানুর এভাবে এগিয়ে যাচ্ছে। কীর্ণাহার এরিয়ার প্রায় 200টি পরিবারের বা 200টি বাড়ির যে জল, দূষণ জল, সেই দূষিত জলকে দূষণমুক্ত করে কৃষিক্ষেত্রে ব্যবহার করার এই যে প্রয়াস, আমি চেষ্টা করব আগামী দিনে বীরভূম জেলার যে 167টি গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এভাবে এগিয়ে আসুক, উদ্যোগ নিক এবং বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাক। নানুরের কথা শুধু এই স্যানিটাইজেশনের ক্ষেত্রে নয়, স্যানিটাইজের ক্ষেত্রে বীরভূম জেলার বর্তমানে যে 77,156টি যে টয়লেট তৈরি করার পরিকল্পনা ছিল সেটা সম্পন্ন হয়েছে, আর 1241টি টয়লেটের কাজ চলছে। স্যানিটাইজেশনের ক্ষেত্রে বীরভূম জেলা এগিয়ে আছে। তাছাড়াও বীরভূম জেলায় 2225টি গ্রাম আছে। সেই 2225টি গ্রামের মধ্যে 2135টি গ্রামকে এখন অবধি আমরা মডেল ভিলেজ তৈরি করতে পেরেছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তাছাড়াও 125টি SWM ইউনিট তৈরি হয়েছে বীরভূম জেলায়। তাছাড়াও GWM এর ক্ষেত্রে প্রায় 40 কোটি টাকা বীরভূম জেলায় আমরা খরচা করতে পেরেছি, কাজ করতে পেরেছি। আর যদি নানুরের প্রসঙ্গে আসেন, নানুরের 2011 প্রাককালে আর নানুর আর এখন নানুরের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের স্বনির্ভর করার জন্য যে গোষ্ঠী বা গ্রুপ তৈরি করেছেন, আপনারা দেখতে পাবেন নানুর ব্লক অফিসে গেলে আমার নানুরের মায়েরা বোনেরা প্রায় 200 থেকে 250টা সেলাই মেশিন নিয়ে নানুরের একটা কমিউনিটি হলে তারা সেলাইয়ের কাজ করছে। অর্থাৎ প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে একজন মহিলা সে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করছে। স্কুলের ছেলে মেয়েদের যে ড্রেসগুলো দেওয়া হয় সেই ড্রেসগুলো সেলাই করা পড়ে। নানুরের ভুরভুরিডাঙ্গাতে যদি আমরা যান, যেটা বিগত দিনে 2011 প্রাককালে আমরা দেখেছি, যেখানে সাপের কামড়ে কয়েক শত মানুষের
অকাল মৃত্যু হয়েছে সেই ভুরভুরি ডাঙ্গাতে যাদের মাটির বাড়ি আছে, যাদের মাথায় ছাদ নেই, তাদেরও ছাদের ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করবেন। এভাবেই বাংলা এগিয়ে যাবে। এভাবেই 2011 থেকে 2025 এই কয়েক বছরের ব্যবধানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক যে প্রকল্প বাস্তবায়িত করেছেন মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে মানুষের দ্বারে দ্বারে সেই উন্নয়নগুলোকে পৌঁছে দেওয়ার কাজ আমরা করে থাকি। সেটাই আমরা করছি, সেটাই আগামী দিনে আমরা করব। সবার প্রথমে কীর্ণাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং নির্মাণ সহায়ককে তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদ। আগামী দিনে যেটা আমাদের ভূগর্ভস্থ জল যে লেয়ার যেভাবে নেমে যাচ্ছে, তাতে আমাদের বর্তমান রাজ্য সরকারের যে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের আওতায় গ্রে ওয়াটারকে আবার গ্রাউন্ডে রিচার্জ করানোর যে প্রচেষ্টা, তার মধ্যে অনেকগুলো আইটেম আছে, ছোট ছোট কাজ অনেক আছে, কিন্তু সবচেয়ে যেটা উল্লেখযোগ্য ভূমিকা এখানে এরা কীর্ণাহার 1 গ্রাম পঞ্চায়েত থেকে করা হয়েছে, সেটা হচ্ছে একটি ডিওয়াট, যার ব্যয় মূল্য হচ্ছে 31 লক্ষ টাকা, এবং 3টি সেটলার উইথ এবিআর, যার প্রত্যেকটির ব্যয় মূল্য হচ্ছে 7 লাখ টাকার কাছাকাছি। এর ফলে গোটা কীর্ণাহার বাজারের যে জল, মানে মানুষজনের জল এবং দোকানের যে সমস্ত জল, সেই জলটা এসে ড্রেনের মাধ্যমে পরিবাহিত হয়ে ওই ডিওয়ার্ডসে ঢুকছে, এবং ডিওয়ার্ডসে ওটা ফিল্ট্রেশন হচ্ছে এবং সেটিকে চাষযোগ্য করে তোলা হচ্ছে। তারপরে সেটি আবার টাকা ধার্য করতে হবে। কীর্ণাহার 1-এর ক্ষেত্রে একটা অপরচুনিটি ছিল যে কীর্ণাহার একটি বড় মৌজা এবং অনেক মানুষের বসবাস, ফলে ওখানে আবর্জনাও বেশি। সেইটাকে আমরা কাজে লাগিয়েছি, আবর্জনাটাকে সম্পদ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। নানুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।